হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। শুরুতে বলে রাখি, আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম রিলেটেড আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তো চলুন আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখে দিই কীভাবে চেক করবেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। সো লেটস বিগিন। সো গাইস, সবার প্রথমে আপনারা মোবাইল থেকে আপনাদের ইমো অ্যাপটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপটি ওপেন করার পর আপনারা ডাইরেক্ট এই জায়গাতে আপনাদের লোগো আইকন দেখতে পারবেন। আপনারা এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামের একটি অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের যে মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেই মোবাইলগুলো এখানে একটা একটা করে দেখাবে। তো আমার এখানে একটা মোবাইলে আমার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। আমার যদি ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেত অথবা অন্য কেউ আমার ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতো, তাহলে তাদের মোবাইলের মডেল সহ নাম সেখানে নিচে দেখাতো, ঠিক আছে। সো আপনারা যদি দেখতে পারেন এখানে নিচে আরও কিছু মোবাইল আছে যেগুলো আপনি চিনেন না, ওই মোবাইলের উপরে এভাবে ক্লিক করলে তারপর লগ আউট নামের একটি অপশন আসবে, সেখান থেকে আপনারা লগ আউট করে দিবেন। সো আমি এটা নিশ্চিত হতে পারছি যে আমার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, এই অপশনটা আপনারা অনেকে অন করে রাখেন। এটা অন করে রাখলে কী হবে জানেন, আপনারা এই ইমো অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি মাল্টিপল মোবাইলে লগ ইন করা যাবে। সো আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে শুধুমাত্র যে কোনো একটি মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে। একসাথে দুইটা মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি ব্যবহৃত করতে পারবে না, কেউ ব্যবহার করতে পারবে না। সো এটা যদি আপনার অফ করে রাখেন, মাল্টি ডিভাইস এটা যদি আপনার অফ করে রাখেন তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্টটি যে কোনো একটা মোবাইলেই লগ ইন করা যাবে। সো এখান থেকে আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ডিজেবল নামের একটি অপশন দেখতে পারবেন, এই ডিজেবলে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন এটা অফ হয়ে যাবে। আর এটা অফ করে দিলে আপনাদের ইমো অ্যাকাউন্টটি একদম সেফ থাকবে। এরপর আপনারা এখান থেকে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে লগ ইন নামের একটি অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন নামের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই 2 স্টেপ ভেরিফিকেশনে আপনারা এটাকে অন করে দিবেন। এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের ফোনে অন হয়ে যাবে। এটার মাধ্যমে কি হবে, আপনার ইমো অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা হয়েছে ওই নাম্বারের সিমটি যদি অন্য কারো কাছে থাকে, যদি ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে চায় এবং সে যদি ওটিপি কোড পেয়েও যায়, তবুও আপনার ইমো অ্যাকাউন্টটি সে লগ ইন করতে পারবে না। এটা অন করলে আপনার ইমো অ্যাকাউন্টে অথবা ইমো অ্যাপের ভিতরে একটি কোড পাঠাবে, অর্থাৎ 4 সংখ্যার একটি কোড পাঠাবে। ওই কোডটি সে যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ইমো অ্যাকাউন্টটি সে লগ ইন করতে পারবে না। যদিও সে তার কাছে সিম আছে, যদিও সে ওটিপি পেয়ে গেছে, তবুও সে পারবে না। সো কেয়ারফুল, আপনারা এটাকে সবসময় অন করে রাখবেন। সো আপনারা চাইলে এই কাজগুলো এখান থেকে করে নিতে পারেন। সো এই কাজগুলো যদি করে রাখেন তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও আসবে কিভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। যদি ভিডিওটি মিস না করতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।